হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের বাচ্চারা কিন্তু সবজি খেতে মোটেও পছন্দ করে না। তাই আমরা যদি একটু ডিফারেন্ট ওয়েতে কিছু তৈরি করে ওদের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, ওরা কিন্তু খুব আগ্রহ নিয়ে খেয়ে থাকে। সে সাথে কিন্তু ওরা সবজিও খাচ্ছে এবং তা থেকে ওরা পুষ্টিও পাচ্ছে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আমি আমার আজকের রেসিপি। হ্যাঁ দর্শক, আমি আজকে এখানে তৈরি করেছি ভেজ টোস্ট। আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড, দুটো ডিম, গ্রেট করে রাখা গাজর, কুচি করে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর কিছু মশলা। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। একটি বলে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা গাজর, তার সাথে আমি এখানে মিক্স করে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ ও ধনেপাতার কুচি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ পরিমাণে আজাইনোমোটো বা টেস্টিং সল্ট, তারই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে সয়া সস ও দুটো ডিম। এবারে সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনাদের মাঝে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করেন না, আর নাই আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে দেন। তাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট, আপনারা আমার পেজটিকে ফলো করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। আমার মিক্সচারটি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি টোস্টগুলি ভেজে নেব। একটি প্যানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাবার পরে আমি দিয়ে দিচ্ছি ব্রেডের একটি সাইডে আমি মিক্সচারগুলো মিক্স করে তারপরে দিয়েছি। এবার আমি ব্রেডের অপর পিঠেও কিন্তু মিক্সচারগুলি দিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি যাতে করে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। টোস্টগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি আরেক পিঠ ভাজা হওয়ার জন্য। এবারও ঢেকে দিচ্ছি যাতে সবজিগুলো কাঁচা না থাকে। টোস্টগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এবার ঠিক একই প্রসেসে আমি পরের টোস্টগুলিও ভেজে নিচ্ছি। এভাবে টোস্টগুলি রেডি করে আপনারা বাচ্চাদের স্কুলের স্ন্যাক্সে বা ইভিনিং স্ন্যাক্সেও দিতে পারেন, কিন্তু এখানে আপনারা মরিচের ব্যবহার করবেন না কারণ বাচ্চারা ঝাল খেতে পারে না। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। আপনারা চাইলে এই টোস্টগুলোকে বাটার দিয়েও ভেজে নিতে পারেন, তাতে করে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। আমার টোস্টগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক কী পরিমাণে টেস্টি এবং হেলদি একটি খাবার। আপনারা অবশ্যই একবার জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটিকে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে।